সারা জীবন ভগবানকে ডাকতে হয় না বাবা, ডাকার মতো একবার ডাকলেই হয় মা। আমরা ভগবানকে ডাকি আমাদের নিজেদের আত্মসিদ্ধির জন্য, নিজেদের পার্থিব সুখ কামনা করি ভগবানের কাছে। এ ডাক তো নিজের শুধুমাত্র নিজের সুখের জন্য, নিজের প্রয়োজনের জন্য। কিন্তু কোনো ভক্ত যদি ভগবানকে মনে প্রাণে শুধুমাত্র তাকে পাওয়ার জন্য কেউ ডাকে, এক ডাক যদি তার কর্ণে একবার পৌঁছে যায়। কিছু কিছু মানুষ আছে দেখবেন বাবা, মানুষ যদি কোনো অন্যায় করে, ভুল করে, হঠাৎ করে সে যদি সাধু হয়ে যায়, ভক্ত হয়ে যায়, দেখবেন পাড়াপড়শিরা তাকে নিয়ে নানাবিধ আলোচনা করে। কি বলে? আরে সারা জীবন পাপ করেছে, অন্যায় করেছে, এখন যদি সাধু হয় তাহলে কি আর গোবিন্দের কৃপা হবে? প্রচুর পাপ করেছে, সারা জীবন অন্যায় করেছে, অবশেষে এই বুড়ো বয়সে, শেষ বয়সে ভগবানকে ডেকে লাভ কি? লোকে এগুলো বলে বাবা। কিন্তু ভগবান মা, যেদিন যে মুহূর্ত থেকে তুমি ভগবানের চরণ সান্নিধ্য লাভ করবে, যে মুহূর্ত থেকে তোমার হৃদয়, তোমার চেতনা, তোমার দশেন্দ্র ষড়রিপু গোবিন্দ চরণ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে, ভগবান তার পূর্বের যে পাপই থাকুক না কেন, সেই পাপ তিনি আর কখনোই গ্রহণ করেন না, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। একটা সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি বাবা। আপনার সন্তান জন্ম থেকে 50 বছর পর্যন্ত কোনো দিন আপনার কথা শোনেনি মা। সে এতটাই অবাধ্য সন্তান হয়েছে, কুপুত্র হয়েছে আপনার, যে 50 বছর ধরে সে আপনার কথা শোনেনি। হঠাৎ দেখা গেল একদিন আপনার সন্তান আপনার পায়ে এসে পড়ে চরণ ধরে কাঁদছে, মা আজ থেকে আমি তোমার কোনো কথার অবাধ্য হব না, আমার অপরাধ হয়েছে মা, আমি জীবনে অনেক অপরাধ করেছি, আর কোনো দিন আমি তোমার কথার বাইরে কোনো কাজ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার বলুন তো মা, সন্তান 50 বছর পরে এসেও যদি মায়ের চরণে শরণ নেয়, মা কি সেই পূর্বের হাজার অপরাধের কথা মনে রাখবে, নাকি সন্তানকে বুকে টেনে নেবে? হরি বল, হরি বল। ঠিক তদ্রূপ যিনি আমাদের জগৎ পিতা, তুমি জীবনে যত অপরাধে করেছো, আজ যদি তোমার ভিতরে এতটুকু ভক্তি জন্মায়, যদি তোমার মধ্যে চেতনা জাগে, যদি প্রেম জাগে, যদি দুফোঁটা নয়নে জল প্রভুর চরণে সঁপে দিতে পারো, যদি বলতে পারো দয়াময় আমি অপরাধী, আমি পাষণ্ড, তোমার চরণে আমায় তুমি ঠাঁই দাও। যদি কোনো জীব কখনো কোনো সময় বলতে পারে ভগবান তার পূর্বের কোনো অপরাধ আর মনে রাখে না মা, তাই শাস্ত্রে বলেন লোকের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না, প্রভুর নাম তুমি করো ভজ হরে মন। শ্রীনন্দির নন্দন অভয় চরণার বৃন্দ রে, ভজ হরে মন শ্রীনন্দন অভয় চরণ বৃন্দ রে। দুর্লভ জনম সৎ সঙ্গে, তোর হিরে ভব সিন্ধু রে, ভজ হরে মন শ্রীনন্দন অভয় চরণ বৃন্দ রে। কি বলছে? কদিন রহিবে এ ভব মাঝে, ও বিলম্বে করো যাহা করিবা, মনে
মাঝখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে এত বড় হরিবাসর পরপর কয়েকদিন ধরেই চলছে, অগণিত সাধুগুরু বৈষ্ণব, এদিকে ভগবত সেবা ভক্ত সেবার আয়োজন, এ তো আর যেমন তেমন ব্যাপার নয় মা, অনেক খরচ, হ্যাঁ, অনেক অর্থের প্রয়োজন। আর সেই অর্থ হচ্ছে আপনাদের সকলের কাছে এর কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা। তাই কমিটির ভক্তবৃন্দ যারা আছেন আপনাদের কাছে যাচ্ছে ভগবত সেবার জন্য, ভক্ত সেবার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা মুক্ত হস্তে ভগবত সেবার তরে দান করুন। এই দানই শ্রেষ্ঠ দান, হরিবাসরে দান। মুক্ত হস্তে দান করবেন, দানের পিছনে কোনো উদ্দেশ্য করবেন না, কোনো কিছু চাওয়া পাওয়া যেন না থাকে, শুধুমাত্র যার দেওয়া সম্পদ তাকে দেবেন। আর এইটুকু কামনা করবেন যেন তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে, আর তোমার দেয়া সম্পদ তোমায় দিলাম যেন তোমার সেবায় লাগে। আর কিছু চাইবার দরকার নেই, না চাইতেই সব পাওয়া যায় যদি তার প্রতি বিশ্বাস ভালোবাসা থাকে। তাই আজ যাচ্ছে ভক্তবৃন্দ আপনাদের কাছে, আপনারা সবাই দান করুন। দিও কিঞ্চিত না করিও বঞ্চিত, বঞ্চিত করবেন না। সবাই আস্তে আস্তে, কথা নয়, সবাই আস্তে আস্তে আপনারা যে যা দক্ষিণা দেবেন আপনারা একটু একটু করে বের করুন। যাচ্ছে ভক্তিমতী মায়েরাও যাচ্ছেন আপনাদের কাছে, আপনারা দান করবেন। আর মন দিয়ে লীলা আস্বাদন করুন। জয় রাধে। না না, ঠিক আছে। তো এবার মা, মস্ত বড় জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ, তার সন্তান হলো, ছেলের নাম নারায়ণ, সুন্দরভাবে দিন কাটছে। কিন্তু এবার ভগবান ভক্তকে পরীক্ষা করতে শুরু করলেন। সে ছিল ধার্মিক, মনটা ছিল অনেক বড় বাবা, হ্যাঁ, হৃদয়টা অনেক বড় তার, দান ধ্যান করতে ভালোবাসতেন। আবার তিনি মন্দিরে মন্দিরে দান করতেন, বৈষ্ণব সেবা দিতেন, হ্যাঁ, তিনি ধার্মিক ছিলেন। কিন্তু তুমি যে ভক্ত, ভগবানকে তো পদে পদে পরীক্ষা দিতে হবে, তাই না? তুমি কত বড় ভক্ত তার জন্য পরীক্ষা দরকার। ভগবান পরীক্ষা করতে শুরু করলেন। তা পরীক্ষা করছেন কিভাবে দেখুন, একটার পর একটা করে পরীক্ষা করছে, কিভাবে শিক্ষা দিচ্ছে দেখুন। একজন ভিখারি এসে দাঁড়িয়েছে, এসে বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ একেবারে দরজার কাছে এসে দাঁড়িয়েছে। দরজার কাছে দাঁড়িয়ে সেই ভিখারিকে দর্শন করে বলছে, ভিখারি তুমি ভিক্ষা নেবে? আচ্ছা, তোমায় ভিক্ষা দেব। তো তুমি এই ভিক্ষা নিয়ে কি করো? বাবু, আমি কি করি শুনবে? তাহলে শোনো। বাবু গো, বাবু গো, বলে আমি হলাম দিন ভিখারি। আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু গো, বাবু গো, আমার
বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। এবার কি করলেন মা? সঙ্গে সঙ্গে জমিদার লালা অনেক দামি দামি রত্নের একটা পুটুলি তৈরি করলেন। এখন তো আর বাবা নেই, এখন নিজেই তো পুরো দায়িত্ব নিয়েছে জমিদারি। দান করছেন কি দামি দামি মূল্যবান রত্ন। পুটুলি বেঁধে ভিখারিকে দিয়ে বলছে, ভিখারি তুমি গিরিধারীর সেবা দাও তো, এগুলো নিয়ে যাও। বাবু এর মধ্যে কি আছে? অনেক দামি দামি রত্ন আছে, যাও নিয়ে যাও। ঠিক আছে বাবু, এগুলো দিয়ে আমি করব কি? কেন, আমার মতো তুমিও ধনী হয়ে যাবে, বড় লোক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবু, তাহলে এবার আমি আসি। যাচ্ছে মা মাথায় করে নিয়ে। আর এদিকে লালা কিন্তু দাঁড়িয়ে আছে মা দরজার কাছে। কিছুটা পথে যাবার পর কি করেছে, সেই পুটুলিটা হাতে নিয়ে সেটাকে দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। রাখুন, আমি পরে নেব। যেই না ছুঁড়ে ফেলে দিয়েছে, পিছন থেকে দেখেছে কে? কৃষ্ণচন্দ্র সিংহ, জমিদার কৃষ্ণচন্দ্র। চিৎকার করে বলে উঠলেন, ভিখারি ভিখারি, এত দামি দামি রত্ন দিয়েছি তোমায়, তুমি ফেলে দিলে? কেন ফেলে দিলে? বাবু কি করব বলুন, আমাকে ক্ষমা করে দিন। আপনার দেয়া মূল্যবান সম্পদ নিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে কে যেন আমায় বলল, ভিখারি ওরে ভক্ত, এইভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি। এত দামি দামি রত্ন নিয়ে যাচ্ছিস কোথায়? বুঝেছি, তুইও বুঝি ওই জমিদার লালার মতো ধনী হতে চাস। ওরে এসবের কোনো প্রয়োজন নেই, আয় আমার কাছে ফিরে আয়। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে। ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। ওরে বিদুরের খুদ যেমন তোর ভিখার রত্ন তেমন। খুদ যেমন তোর ভিখার সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে। আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে। বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ভগবান রাজভোগ চায় না মা, ভগবান ক্ষীর ননি মাখন এনে দাও এগুলো বলেন না। আপনি যেমন দেবেন, যতটুকু দেবেন, যা দেবেন তাতেই তিনি খুশি। হরিবল হরিবল। শুধু যদি তার মধ্যে ভক্তি থাকে, যদি প্রেম থাকে মা। বলছে বিদুরের ঘরে শাকন্ন যদি আমি সেবা করতে পারি, সবরই রেঠো কুল যদি আমি খেতে পারি, তাহলে তোর আনা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা ওই তণ্ডুল মানে চাল, সেটা যদি তুই রন্ধন করে সেবা দিস, আমি কেন খাবো না? কিন্তু যদি ইহজগতের বিষয় সম্পদে তুই একবার আবদ্ধ হয়ে যাস, তোর মন যদি একবার বিষয় সম্পদে আটকে যায়, আর কোনো দিন তুই ফিরে আসতে পারবি না। ওই লালার মতো বিষয় সম্পদের মোহে যদি একবার ডুবে যাস, তুই যে গোবিন্দ হারিয়ে ফেলবি। আহা, সত্য কথা মা। দেখবেন যাদের একটু ধন ঐশ্বর্য থাকে, তারা কিন্তু ভগবানকে ভুলে যায়। হ্যাঁ, ভগবান তার কাছেই থাকে। কার কাছে? এ জগতে যেজন যার কেউ নেই, যার কিচ্ছু নেই, সে দেখবেন কাকে ডাকে, হে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আর যার সব কিছু আছে, দুঃখ পায় সে হরি ভাজে সুখ না ভাজে কই, সুখ में যে হরি ভাজে দুঃখ কাহা সে है রে মনোয়া দুঃখ কাহা সে।
স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে নিয়ে যাচ্ছে বাবা। এখন মা সাধুর বেশ পরিধান করেছে, সাধুর বেশ পরিধান করে অর্জুন আর ভগবান কৃষ্ণ যাচ্ছে। অর্জুন বলছে, প্রভু অনেক দূর এলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি একটু কিছু খাওয়ার ব্যবস্থা করো। তা গোবিন্দ বলছে, দেখো ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, তা চলো যাই। অর্জুন বলছে, হ্যাঁ প্রভু ঠিকই বলেছ, ওই তো সামনে একটা সুন্দর দোতলা বাড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখে মনে হচ্ছে খুব ধনী ব্যক্তি হবে, যাই ওর বাড়িতে গিয়ে কিছু চেয়ে নিয়ে একটু খাই। তো বেশ, যেই না গেছে বাবা, খিদে পেয়েছে, জিজ্ঞাসা করছে, বাড়িতে কেউ আছো? কেউ কি বাড়িতে আছো? যেই না বলা, বাড়ির মালিকও বাইরে বেরোলেন না, মালকিনও বেরোলেন না। কে বেরোলেন না, বাড়িতে যারা কাজের লোক আছে বাইরে বেরিয়ে এসেছে। কি চাই? প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? এখন কিছু খাওয়া দেওয়া যাবে না, যাও যাও যাও, এখানে কোনো খাবার টাবার পাওয়া যাবে না, যাও অন্য কোথাও যাও। ভগবান বাইরে বেরিয়ে এলেন অর্জুনকে নিয়ে। অর্জুন বলছে, দেখেছো প্রভু, দেখেছো সখা, যার এত ধন সম্পদ, যে এত ধনী, যার এত ধন ঐশ্বর্য, তার বাড়িতে কিছু খাওয়ার জন্য এলাম কিন্তু খেতে দিল না। প্রভু বললেন, আমি আশীর্বাদ করছি, ওর যা আছে আরো হোক, ওর যতটুকু আছে তার দ্বিগুণ হোক। নিতাই গৌর হরি বল। অর্জুন রেগে গেছে মা, প্রচন্ড রেগে গেছে। এটা তুমি কি করলে সখা? এটা কি তোমার উচিত হলো? যার বাড়িতে এলাম, একটু খাওয়ার চাইলাম, সে কোনো খাবার দিল না, আর তুমি তাকে আমার আশীর্বাদ করলে যা আছে তার দ্বিগুণ হোক। বলে, হ্যাঁ আশীর্বাদ করলাম। কেন করলে? অত তোমায় বুঝতে হবে না, চলো দেখি আর কারোর বাড়ি কিছু পাওয়া যায় কিনা। বেশ কিছুটা দূরে গিয়ে দেখছি একটা ছোট্ট কুড়ে ঘর, খড়ের ছাওয়া চাল, একটা বুড়িমা, বয়স্ক বুড়িমা, তিনি ঘরের মধ্যে বসে আছে। গিয়ে ডাকছে, বলি, ও বুড়িমা, কিছু খাওয়ার হবে তোমার ঘরে? বুড়িমা বলছে, কে রে বাবা, তোরা আমার ঘরে খাবি? তা আয় দেখি, আয় দেখি কি আছে। দুইজনকে ঘরে বসিয়েছে মা। হ্যাঁ, কুড়ে ঘর, ভাঙাচোরা ঘর, খড়ের ছাওয়া। একজন অসহায় বুড়িমা, তার ঘরে আছে শুধু একটা গাই গরু। এখন গাই গরু সে যতটুকু দুধ দেয় মা, তার থেকে কিছুটা ভগবানের সেবায় দেয়, আর বাবা কিছুটা নিজে সেবা করে। তা বুড়িমা বলছে, দেখ তোরা এসেছিস যখন, আজ আর আমি আর কি করব, এই যতটুকু ভগবানকে দিলাম এইটুকু না হয় তোরা খা, আর এইটুকু আমি খাই। এই বলে সেই যে দুগ্ধ মা এক গ্লাস দুধ নিজে সেবা করলেন, আর এক গ্লাস দুধ দুজনকে খেতে দিলেন। বুড়িমা বাইরে, আহা, বুড়িমার কাছ থেকে খেয়ে দিয়ে বাইরে বেরিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে বেরিয়েছে। অর্জুন, বলো প্রভু, বলো সখা, শান্তি হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, একটু তো শান্তি হলো, প্রচণ্ড খিদে পেয়েছিল। তা বলছি কি সখা, যে আমাদের কিছু খেতে দিল তাকে একটু তুমি কিছু আশীর্বাদ করে যাবে না? ও তাই তো, মনে ছিল না? হ্যাঁ ঠিক ঠিক, আশীর্বাদ করতে হবে। আমি এই আশীর্বাদ করে যাচ্ছি, ওই যে গরুটা আছে ওটা যেন আজ রাত্রেই মারা যায়। ছি 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 ছি, এটা কেমন বিচার সখা? এ কেমন বিচার তোমার? যে খেতে দিল না, যে বসতে পর্যন্ত দিল না, তাকে তুমি আশীর্বাদ করলে তার দ্বিগুণ হবে, আর যে মানুষটার একটা গাই গরু ছাড়া আর কিচ্ছু নেই, তুমি তার কাছ থেকে গাই গরুটাও কেড়ে নিলে। এ তোমার কেমন বিচার? কি করে করলে তুমি এই কাজ? ভগবান বললেন, অর্জুন কেন করলাম শুনবে? তাহলে শোনো। যে ভক্তের বাড়িতে গিয়েছিলাম সে আমাকে খেতে দেয়নি, আমাদেরকে বসতেও দেয়নি। আমি আশীর্বাদ করেছি তার যেন দ্বিগুণ হয়। দ্বিগুণ হয় মানে ধন সম্পদ দ্বিগুণ হবে না। যে আমাদের দূর দূর করে তাড়িয়ে দিল, তার
তার যে মনোবৃত্তি, যে মনোভাব আমাকে যে দূরে সরিয়ে দিল, আমি এই জন্যই আশীর্বাদ করলাম তার যে মানসিকতা, যে মনোবৃত্তি, সেটা যেন আরো দ্বিগুণ হয়। আর যত দ্বিগুণ হবে তত তার থেকে আমি দূরে সরে যাব। আর এই বুড়িমার গরুটাকে আমি কেন মারলাম জানো? বুড়িমা একটা কথা বলেছিল, আমার গরু ছাড়া, মানে গাভী ছাড়া আমার আর কেউ নাই। এই বুড়িমার এই গরুটা তার অহংকার, যে আমার একটা গরু আছে, আমার একটা গাভী আছে। এই যে অহংকারটা, এটাকে আমি শেষ করে দিলাম। কেন দিলাম? এটা যখন আর থাকবে না, তার আর কিছুই থাকবে না, শুধু থাকবো আমি। নিতাই গৌর হরিবোল হরিবোল। তার জীবনে আর কিচ্ছু থাকবে না। যখন কিছুই না থাকবে, তাকে তো আমি আমার কাছে টেনে নিলাম। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আর যে জন বিষয় সম্পদের মোহে ডুবে যাবে, আত্ম অহংকারে বশীভূত হবে, তার থেকে আমি অনেক অনেক দূরে সরে যাব। নিতাই গৌর হরে হরি বল। হে দয়াময়, কি তোমার লীলা, বুঝে বড় দায়। জানো, জমিদার বাবুকে বলছি, জানো বাবু, আমি আর এই ধন সম্পদ চাই না, এই দামি দামি রত্ন আমি চাই না, তাই আমি ফেলে দিলাম, আমি কিচ্ছু চাই না। এই যে অভিখারী, শোনো, তুমি আমার ঘরে থাকো, আমার ঘরে বসে হরিনাম করবে, তুমিও হরিনাম গাইবে, আমাকে হরিনাম শোনাবে, তোমার খাওয়া পড়ার সমস্ত দায় দায়িত্ব আমার। নানা বাবু, আপনার মহলে থাকলে আপনার মতো অবস্থা আমার হবে। সারা দিনে যেমন আপনার ভগবানের নাম করার সময়টুকু হয়ে ওঠে না, আপনার ওই মহলে যদি আমি থাকি, দেখতে দেখতে আমারও এমন অবস্থা হবে, আমি আমার গোবিন্দ ভুলে যাব। তাই আমি চাই না বাবু, আমার কুড়ে ঘর, ওটাই আমার কাছে স্বর্গ। আমি আসি। চলে গেল ভিখারি। লালা মনে মনে চিন্তা করলেন, তবে কি এটাই সত্যি? বিষয় সম্পদে ডুবে থাকলে কি গোবিন্দ ভজন হয় না? সত্যি কি সবই ভুলে যাই আমি? কি করব, কি করা উচিত আমার? একদিকে জমিদারি আর একদিকে গোবিন্দ কৃপা, ভগবানের চরণে আমি কোন পথে যাব, কি করা উচিত আমার? চিন্তায় মগ্ন জমিদার লালা। কিছুদিন পর হঠাৎ একদিকে মনের মধ্যে একটা চিন্তা ঢুকে গেছে মা, যে এই মহলে থাকলে, বিষয় সম্পদের মধ্যে থাকলে ভগবানকে ডাকা যায় না, ভগবানের ভজন হয় না। এটা যেমন একটা মাথায় চিন্তা ঢুকে গেছে, আর ওই চিন্তা নিয়েই কিন্তু যাচ্ছে লালা। কোথায়? খাজনা আদায় করতে যাচ্ছে। গোটা রাজ্য পরিদর্শন করে পালকি চেপে সবার কাছ থেকে খাজনা নিয়ে বেলি অবসানকালে ফিরছে। আমার বেলি অবসানকাল মানে কখন বলুন তো? গোধূলি বেলা। এই গোধূলি বেলাতে নরসিংহ মূর্তি ধারণ করে, নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। এই গোধূলি বেলাতে মহাপ্রভু নদিয়ায় মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে শুভ পরিণয় সম্পন্ন করেছিলেন। এই গোধূলি বেলাতে, সেই গোধূলি বেলায় যাচ্ছে জমিদার কৃষ্ণচন্দ্র পালকি চেপে খাজনা আদায় করতে। খাজনা আদায় করে যখন ফিরছে মা, সন্ধ্যা আগত, দিনের আলো শেষ, সন্ধ্যা আগত। ঠিক সেই সময়, আপনারাও জানেন সেই সময়টা। তো যখন আসছে পালকি চেপে, ঠিক সেই সময় রজকন্যা মানে ধোপার মেয়ে, যারা কাপড় কাচে তাদের বলে ধোপা, আর সেই ধোপার মেয়ে রজকন্যা চিৎকার করে তার বাবাকে ডেকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও, বাবু গো। কি বলছে মা? বেলা যায়, বাসনায় আগুন দাও। আগেকার সময় বা কাপড় পরিষ্কার করতে গেলে এত ডিটারজেন্ট ছিল না। কলার শুকনো পাতাকে বলা হয় বাসনা। বাসনাকে পোড়ালে যে খার মানে যে ছাইটা পাওয়া যায়,
ওটা দিয়েই কিন্তু কাপড় পরিষ্কার করা হতো। তাই রজকন্যা বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। আর এই কথাটা প্রতিধ্বনি হচ্ছে, আর জমিদার লালা তিনি ফিরছেন। মা যখন ফিরছেন, ওই পালকির ভিতর থেকে পর্দা সরিয়ে ওই কথাটা তিনি ভালো করে মন দিয়ে শুনছে। কি বলছে? বেলা এটা কিন্তু শুধু লীলা নয় মা, এই যে কথাটা এখন আমি গাইবো, যে কথাগুলো বলবো গানের মধ্যে দিয়ে, এটা কিন্তু আমাদেরও শিক্ষা হওয়ার জন্য, আমাদেরও বুঝতে হবে, আমাদেরও জানতে হবে, কারণ আমাদেরও জীবন বেলা বয়ে যাচ্ছে। তাই লীলা মানেই জীব শিক্ষা। বেলা 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 সন্ধ্যা হলো
বেলা